নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের এই ভিডিওটিতে 2023-এর টেটে কতজন পাস করতে চলেছে সেটা তোমাদেরকে জানাবো। আগের বারের টেটের সঙ্গে এবারের টেটের তুলনামূলক আলোচনা করব। আগের বারের টেটে কতজন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল, কতজন পাস করেছিল, তার সাথে বর্তমান অর্থাৎ 2023-এর টেটে কতজন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে, কতজন পাস করতে পারে, তুলনামূলক আলোচনা করব এবং সেখান থেকে আমরা একটা কনক্লুশন বের করব এবং সেটা দেখলে তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারবে যে কতজন পাস করতে চলেছে। এবার তোমাদেরকে বলে রাখি, আগের বারের টেটের সঙ্গে এবারের টেটের তুলনা করাটা একটা মূর্খামির কাজ। কারণ আগের বারের টেটের প্রশ্নের তুলনায় এবারের টেটের প্রশ্ন কিন্তু খুবই কঠিন হয়েছে। তা হলেও আমরা একটা সম্ভাব্যতা নিয়ে আলোচনা করব। তো সেই জন্য তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আর ভিডিওটি ইনফরমেটিভ হলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, ভিডিওটি একটি লাইক করবে, আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো এবার আমরা ভিডিওটি শুরু করে দিই। তো বন্ধুরা, আমাদের এবার আলোচনাটা শুরু করে দিই যে 2023-এর টেটে কতজন পাস করতে চলেছে। তো দেখো, 2023-এর টেটে কতজন পাস করবে তুলনামূলক আলোচনা। তো আলোচনাটা করব আমরা 2022-এর টেটের সাথে 2023-এর টেটের কী কী বিষয়ে আলোচনা করব তোমাদেরকে প্রথমে জানিয়ে দিই যে এখানে কতজন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল 2022-এ, কতজন ক্যান্ডিডেট 2023-এ পরীক্ষা দিয়েছে সেটা আমরা জানবো। এবং প্রশ্নের মান, যে 2022-এর প্রশ্ন কেমন ছিল, 2023-এর টেটের প্রশ্ন কেমন ছিল, কারণ প্রশ্নের মানটা না জানলে এখানে কিন্তু কনক্লুশনটা আনা সম্ভব নয়। তো চলো আমরা একে একে দেখে নিই বিষয়গুলো। তো দেখো, 2022-এর টেটে মোট পরীক্ষার্থী কত ছিল? 2022-এর টেটে মোট পরীক্ষার্থী ছিল 6,17,000। আর 2023-এর টেটে মোট পরীক্ষার্থী কত? 2,72,000। তো এখানে আমি শুধুমাত্র যারা পরীক্ষায় বসেছে তাদের সংখ্যাটা আমি তোমাদেরকে জানিয়েছি। 2022-এর ডেটে ফর্ম ফিল আপ করেছিল কিন্তু 6,90,000-এর মতো। আর এদিকে 2023-এ ফর্ম ফিল আপ করেছিল প্রায় 3,10,000-এর মতো পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করেছিল। কিন্তু এখানে শুধুমাত্র যারা পরীক্ষা দিয়েছে সেটাই তোমাদেরকে জানাচ্ছি। তো 2022-এ পরীক্ষা দিয়েছে 6,17,000 মতো ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে। আর 2023-এর ডেটে পরীক্ষা দিয়েছে 2,72,000 মতো ক্যান্ডিডেট। এবার আমরা প্রশ্নের মানটা দেখে নিই যে 2022-এ যে পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু প্রশ্নের মান ছিল মাঝারি, কারণ খুব কঠিনও হয়নি, খুব কিন্তু সোজাও হয়নি। প্রশ্নের মানটা মাঝারি টাইপের ছিল। খুব সহজও প্রশ্ন ছিল না, খুব কঠিনও প্রশ্ন ছিল না। কিন্তু এবারের টেটের পরীক্ষার্থী যারা জানাচ্ছে যে এবারের প্রশ্ন কিন্তু খুবই কঠিন হয়েছে। অনেকে তো জানাচ্ছে যে ইউপিএসসি লেভেলের প্রশ্ন হয়েছে, অনেকে ধারণার বাইরে। প্রশ্নটা এতটাই কঠিন করা হয়েছে, প্রত্যেকেরই কিন্তু ধারণার বাইরে। তো এবারের প্রশ্ন খুব কঠিন হয়েছে, আমরা ধরে নিলাম খুব কঠিন হয়েছে। তো তাহলে এবার আমরা দেখে নিই যে কতজন পাস করেছিল 2022-এ, কতজন পাস করেছে সেটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে 2023-এ তাহলে কতজন পাস করতে পারে। তো দেখো, 2022-এ 6,17,000-এর মতো ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল, পাস করেছে 1,50,000-এর মতো পরীক্ষার্থী পাস করেছে। পাসের হার কত? 24.3%, শতকরা 24.3% পাস করেছে। এবারে প্রশ্ন হচ্ছে 2023-এ তাহলে কতজন পাস করতে পারে। তো দেখো, প্রশ্নের মান কিন্তু খুবই কঠিন হয়েছে। প্রশ্নের মান 2022-এর তুলনায় খুবই কঠিন। এবার এই কঠিন প্রশ্নে পাস করাটা কিন্তু খুবই চাপের বিষয়। এটা তো আর কম্পিটিটিভ পরীক্ষা নয় যে এখানে কাট অফের ভিত্তিতে নাম্বার উঠবে। হয়তো কম্পিটিটিভ পরীক্ষায় কী করা হয়, যে সবচেয়ে হাইস্ট নম্বর পাবে তার নম্বরের ভিত্তিতে কাট অফ করা হবে। তো সুতরাং সেখানে ক্যান্ডিডেটরা যদি কম নাম্বার পায় তাই ক্ষেত্রে কিন্তু পাস করে যায়, কারণ সেক্ষেত্রে প্রশ্নের মান কঠিন হলে সেখানে পাসের হারটা এবার তখন সেই অনুযায়ী নাম্বারও কমে যায়। কিন্তু এখানে তো সেরকম ব্যাপারটা নয়, এখানে কিন্তু পাসিং মার্কস রয়েছে, অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটদের কথা বলছি, তাদেরকে কিন্তু 150-এর মধ্যে 90 পেতেই হবে, তবেই কিন্তু পাস। 150-এর মধ্যে 90 পেতে হবে, তবেই পাস। অর্থাৎ আমি যদি ধরে নিই যে কেউ যদি না 90 পেতে পারে তাহলে কিন্তু কেউ পাস হবে না। এতজন ক্যান্ডিডেট যদি পরীক্ষা দেয়, কেউ যদি না 90 পায় কেউ পাস হবে না, দুজন যদি 90 পায় দুজনই পাস হবে। অর্থাৎ এখানে কিন্তু কাট অফ নেই, এখানে কিন্তু পাসিং মার্কস রয়েছে। আবার এখানে যদি 2 লক্ষ ক্যান্ডিডেট যদি 90-এর উপর পেয়ে যায়, 2 লক্ষ ক্যান্ডিডেটই পাস করবে। সুতরাং এখানে ধারণাটা স্বচ্ছ যে এখানে কাট অফ নেই, এখানে পাসিং মার্কস রয়েছে। অর্থাৎ ক্যান্ডিডেটদেরকে 90 পেতেই হবে, 90 পেলে তবেই কিন্তু পাস। 90 যদি না পায় তাহলে কিন্তু পাস নয়, কোনো মতেই কিন্তু পাস করাতে পারবে না। ক্লিয়ার? তো এবারে আমরা দেখে নিলাম যে প্রশ্নের মান কিন্তু খুবই কঠিন হয়েছে। তাহলে পাস কত করতে পারে? আগের বারে শতকরা পাস করেছিল 24%। প্রশ্ন কিন্তু মাঝারি ছিল, খুব কঠিনও ছিল না, খুব সোজাও ছিল না, মাঝারি প্রশ্নে পাস করেছিল 24%। তো সেই তুলনায় এবারের প্রশ্ন কিন্তু খুবই কঠিন হয়েছে। তো আমরা ধরে নিতে পারি এবারে টেটে পাস কিন্তু জোর 5 থেকে 6% কিন্তু পাস করবে ক্যান্ডিডেট, এর থেকে বেশি কিন্তু ক্যান্ডিডেট পাস করতে পারবে না, কারণ প্রশ্নের মানটা খুবই কঠিন।
আর এখানে যেহেতু এটা পাসিং মার্কস কাট অফ মার্কস নয়, সুতরাং পাস করার সম্ভাবনাটাও কিন্তু কম। তো আমরা যদি ধরে নিই 5 থেকে 6% ক্যান্ডিডেট পাস করবে, তাহলে কতজন ক্যান্ডিডেট পাস করবে? তো 2,17,000-এর মধ্যে মোটামুটি পাস করতে পারে 2,00,000। এই যে ক্যান্ডিডেট ছিল 2,72,000, তো 2,72,000-এর মধ্যে ক্যান্ডিডেট যদি আমরা দেখি যে 5 থেকে 6% পাস করবে, সেক্ষেত্রে পাস করার সংখ্যা কত হচ্ছে? প্রায় 15,000-এর মতো ক্যান্ডিডেট পাস করবে। এর থেকে বেশি কিন্তু পাস করার সম্ভাবনা নেই। তো এবার রেজাল্ট বের হলেই দেখা যাবে যে কতজন ক্যান্ডিডেট পাস করতে পারে। তবে যেটা দেখা যাচ্ছে প্রশ্নের মান অনুযায়ী, ক্যান্ডিডেটদের সংখ্যা অনুযায়ী যেটা দেখা যাচ্ছে, প্রায় 15,000-এর মতো ক্যান্ডিডেট পাস করতে পারে, তার বেশি কিন্তু পাস করাটা সম্ভব নয়। তো এই ছিল আপডেট। এই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করবে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।